আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। সেটি যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। কেপিআই, দ্যাটস মিন কেপিআই মানে আপনার পারফরমেন্সটাকে আপনাকে কীভাবে মেজার করবে। আপনার যে আপনার প্রফেশনালে যে জবটা করেন বা যে টেক্সটাইলে যে কাজটা করেন বা গার্মেন্টসে যে কাজটা করেন সেই কাজটাকে কীভাবে মেজার করবেন, কীভাবে মূল্যায়ন করবেন, সেই মূল্যায়নটা যে প্রক্রিয়ায় করা হয় তাকে কেপিআই বলে। দ্যাটস মিন কেপিআই নট অনলি ইন্ডিভিজুয়াল আপনার পার্সোনাল লাইফে ইউজ করা হয়। কেপিআই আপনার একটি ফ্যাক্টরিতেও আপনি মেজার করতে পারেন। একটা ফ্যাক্টরির প্রফিট কী পরিমাণে প্রফিট হতে পারে এই কেপিআই দ্বারাতে আপনি প্ল্যান করতে পারবেন যে এই কোম্পানিটা কোন দিকে যাচ্ছে, প্রফিটের দিকে যাচ্ছে না লসের দিকে যাচ্ছে। অর্থাৎ নট অনলি ইন্ডিভিজুয়াল কেপিআই কালেক্ট করবেন, আপনি ফ্যাক্টরি ওয়াইজ আপনি কেপিআই করতে পারেন, তারপর সেকশন ওয়াইজ কেপিআই করতে পারেন। আপনি তারপর এইচআর ডিপার্টমেন্ট বলেন, এডমিন বলেন, প্রোডাকশন ডিপার্টমেন্ট বলেন, আই ডিপার্টমেন্ট বলেন, প্ল্যানিং ডিপার্টমেন্ট বলেন, মনিটরিং ডিপার্টমেন্ট বলেন, অডিট ডিপার্টমেন্ট বলেন, যা বলেন না কেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে মূল্যায়ন সেটা আপনি করবেন কেপিআইয়ের মাধ্যমে। বাংলাদেশের প্রেক্ষাপটে কেপিআই খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই জানেন। আপনি অর্থাৎ পারফরমেন্সটা আপনার কী, আপনার পারফরমেন্সের ভ্যালুটা কী, আপনি যে কাজ করেন সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজটা করেন সেই কাজের ভ্যালুটা কী, আপনি বছর শেষে সেটা 3টা ওয়েতে করা হয়। বছরের শুরুতে আপনাকে টার্গেট দেওয়া হবে, অবজেক্ট দেওয়া হবে, আপনি কী কী কাজ করবেন, আপনি 1 বছরে এই টার্গেটগুলো ফিল আপ করতে হবে, এই সমস্ত প্রোডাকশন উৎপাদন করতে হবে, আপনার এই আচরণ ঠিক রাখতে হবে। দ্যাটস মিন একটি বছরের শুরুতেই আপনাকে একটা প্ল্যান দিয়ে থাকবে, আপনাকে একটি অবজেক্ট সেট আপ করে রাখবে, যে সেট আপের মাধ্যমে আপনার মূল্যায়নটা মেজার করা হবে। আপনি কী পরিমাণ পারফরমেন্স করতেছেন সেটা আপনাকে বছরের শেষে সেটা অ্যানালাইসিস করা হবে। আপনাকে যে অবজেক্ট দেওয়া হয়েছে সেই অবজেক্টের বেস ধরে আপনাকে মূল্যায়ন করা হবে। আর সেই মূল্যায়নটা পুরো প্রসেসটাই আপনাকে অবশ্যই কেপিআই দ্বারাতেই করা হয়। আরেকটি ওয়েতে আছে পিএমএস, পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। পিএমএস, পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা দিয়েও আপনাকে মেজার করা হয়। বর্তমানে বাংলাদেশে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান বলেন আর গার্মেন্টস সেক্টর বলেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই পিএমএস করে, অর্থাৎ আপনার পারফরমেন্সটাকে নির্ণয় করে, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক। সো দুটি ওয়েতে আমরা পারফরমেন্স নির্ণয় করতে পারি। নট অনলি আপনাদের পারফরমেন্স, এটা আপনার ওভারঅল আপনি ইন্ডিভিজুয়াল করতে পারেন, সেকশন ওয়াইজ করতে পারেন, ডিপার্টমেন্ট ওয়াইজ করতে পারেন, ফ্যাক্টরি ওয়াইজ করতে পারেন, এভরিথিং আপনি পারফরমেন্স আপনি নির্বাচন করতে পারেন। সো একটা রেজাল্ট আসবে কেপিআই দ্বারাতে যে প্রসেসগুলো অবলম্বন করা হয় একটি কোম্পানি বলেন বা আপনি নিজস্ব ব্যক্তির উপরেও সেটা প্রয়োগ করা হয়, সেটা আসলে মূলত এইচআরের কাজ, এইচআর ডিপার্টমেন্টের কাজ। কেপিআই, পিএমএস এগুলো এইচআর নিয়ে ঘাটাঘাটি করে। সো আজকে আপনাকে শিখতে পারেন যে কেপিআই বা পিএমএসটা কী। কেপিআইটা হলো আপনি কি পারফরমেন্স বা কি ইন্ডিকেটর পারফরমেন্স, আর পিএমএস পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। দুটা ওয়েতে আপনার পারফরমেন্স নির্ণয় করা হয়। আপনার স্কিল ডেভেলপ করার যে প্রক্রিয়া প্রসেস সেটার মাধ্যমে আপনার অনেক প্রসেস থাকে, অবজেক্ট থাকে, আপনার উদ্দেশ্য কী, আপনার কত মার্ক পেয়েছেন, আপনার ভ্যালুস কী, আপনার আচরণের উপর মনিটরিং করা হয়। কেপিআই দ্বারাতে কিন্তু আপনার পারফরমেন্সটা নির্ণয় করা হয়। শুধু আপনার পারফরমেন্সটা নির্ণয় করা হয় তেমনটা নয়, আপনার ফ্যাক্টরি পারফরমেন্সও নির্ণয় করা হয়। বছরের শেষে এই ফ্যাক্টরি লাভের দিকে যাচ্ছে না লসের দিকে যাচ্ছে, বা 10 বছর পরে কী ধরনের সম্মুখীন হতে পারে, লাভের সম্মুখীন হবে না প্রফিটের লসের দিকে যাচ্ছে, সেটা একটা নিয়ন্ত্রক, অর্থাৎ আপনাকে দিক নির্দেশনা দিবে। সে আপনি এভাবে গেলে যে দিকে আপনি যান না কেন আপনাকে সেই ইন্ডিকেটর দ্বারাতে আপনাকে কন্ট্রোল করা হচ্ছে, পিএমএস দ্বারাতে আপনাকে মেজার করা হচ্ছে। আপনি কি লো পর্যায়ে আছেন না মিডিয়াম পর্যায়ে আছেন না হাই লেভেলে আছেন। সো আজকে এই বিষয়টি ছিল শুধু কেপিআই এবং পিএমএস। সো আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, ছোট্ট একটা ভিডিও, এটা ইন্টারভিউ ফেস করতে আপনাকে খুব সহজ করবে। আপনাকে এই ইন্টারভিউ বোর্ডে আপনাকে এই কোয়েশনটা ধরতে পারে যে কেপিআই কাকে বলে বা পিএমএস কাকে বলে। জাস্ট আপনি সংক্ষেপে বলতে পারেন এটি কেপিআই একটা ইন্ডিভিজুয়াল ইফিসিয়েন্সি নির্ণয় করার ক্ষেত্রে, আপনার পারফরমেন্স নির্ণয়ের ক্ষেত্রেও এটা করা হয়। সো পিএমএস এবং পারফরমেন্স কেপিআই দুটাই একই জিনিস, কিন্তু দুটাই আপনার ইন্ডিভিজুয়ালও ইউজ করতে পারেন, ফ্যাক্টরি ওয়াইজও আপনি ইউজ করতে পারেন। এটা বিশাল বড় একটি চ্যাপ্টার কেপিআই এবং পিএমএস। সো এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আমাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন। ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য।